আমাদের সকালবেলাটা শুরু হয় এতটা এক্সাইটমেন্ট দিয়ে। আজ বহুদিন পরে সকালবেলা একটু সময় পেয়েছিলাম আমার মাছগুলোকে দেখার। দেখছিলাম ওরা কি সুন্দর নিজেদের একটা জগৎ তৈরি করে নিয়েছে ওইটুকু অ্যাকুয়ারিয়ামের মধ্যে। একদিক দিয়ে আমি মাছ দেখছিলাম, আরেক দিক দিয়ে রেনা আমাকে এত সুন্দর অবজার্ভ করেছে যে হঠাৎ ওরও আজকে ইচ্ছে করলো যে ওর কটা মাছ পুকুর থেকে ধরে সেটাকে ফ্রিজে রাখবে, আর ও এই মাছগুলোকে মাগুর মাছ বলে ডাকে। আমি আগেই বলেছিলাম একবার যে আমাদের বাড়িতে কিন্তু গরু গাছে ওঠে। আজ বহুদিন পরে আমার একটা ইনভিটেশন ছিল, তাও আবার দিদির বন্ধুর বাড়িতে। রেনাকে আর কোকোকে মায়ের বাড়িতে রেখে আমরা চলে গেলাম সেই দিদির বন্ধুর বাড়িতে। আমার জন্য স্পেশালি বানানো হয়েছিল চিজ কেক। না, আমার জন্য না, এমনি বানিয়েছিল, কিন্তু লাকিলি আমি আজকে গেছিলাম ওদের বাড়িতে। খুবই অল্প সময় হাতে নিয়ে গেছিলাম, কিন্তু ওদের আতিথেয়তা দেখে আমি জাস্ট মুগ্ধ। খুবই সুন্দর একটা সময় কাটিয়ে তারপর চলে এলাম আমি বাড়িতে রেনাকে নিয়ে। আজকে রেনার ঠাম্মার বাড়িতে আমাদের যাওয়ার দিন। ওখানেও আমরা খুব মজা করে তারপরে যখন বাড়িতে এলাম আমি ফ্রেশ হয়ে দেখছি রেনা করছে এই কাণ্ড। আমার জুতোগুলো পরছে বা আমার দিদির জুতোগুলো পরছে। সব বাচ্চা মেয়েদেরই একটা ড্রিম থাকে যে তাদের মায়ের জুতোটা একবার পরবে, মানে হিল জুতোর প্রতি তাদের একটা আলাদা ফেটিশ থাকে। রেনারও তাই, কিন্তু বেশিক্ষণের জন্য ওকে একদমই অ্যালাউ করলাম না, কারণ বাই চান্স যদি পাটা মুচকে যায়। ওভারঅল দারুণ একটা দিন গেল। তারপরে ঘুমানোর আগে রেনার সাথে কিছু ওয়ার্ড গেমসও খেললাম। আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।